মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। আজকে মহাজন তুমি পদাবলিতে কলম রাখলেন মা, কি বললি না মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। আহা, কত সুন্দর কথা। আজ পদাবলীর ভাষায় কলম দিয়ে কি বলছে দেখো দেখো, মধুকর রঞ্জিত গড়ার মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর মধুকর কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে আমার গোড়াবন মালিকে, কোন ভাগ্যবতী সাজায়েছে আমার গোড়াবন মালিকে, ভাগ্যবতী সাজায়েছে আমার গোড়াবন মালিকে, কোন ভাগ্যবতী সাজায়েছে ও গো মল্লিকা মালতি দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে ভাগ্যবতী সাজায়েছে ও গো মল্লিকা মালতি দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে আমার গোড়া বনমালী, আমার গোড়া বনমালী, আমার গোড়া বনমালী, আমার গোড়া বনমালী, আমার গোড়া কোন ভাগ্যবতী মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। আজকে পদাবলিতে কলম দিয়ে কি বলছে মা, মধুকর রঞ্জিত। মধুকর মানে কি, আস্তে কথা কম হবে, ধীরে। এই জন্যই বলে কথায় বলে না যে অধিক সন্ন্যাসীতে রাধে রাধে, কথা কম, কথা যেন বেশি না হয় না, যে রাধে। বুঝতে পারছি যে সারাদিন আপনারা কীর্তন শুনছেন আর এখন সবারই প্রসাদ পাওয়ার সময়, হ্যাঁ একটু আস্তে শান্ত হতে হবে, কথাগুলো মন দিয়ে বুঝতে হবে। বলছে যে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। মধুকর মানে কি মৌমাছি, রঞ্জিত মানে কি রঞ্জন করা মানে গাথা, মালতি মণ্ডিত মানে মালতী ফুলের একটা মালা, জিত ঘন কুঞ্চিত কেশব মানে
সেই কুঞ্চিত কেশম, কুঞ্চিত মানে কি কোঁকড়ানো, জিত ঘন মানে জয় করেছে কাকে? জিত ঘন কুঞ্চিত কেশম মানে আকাশের যে কালো মেঘ, সেই কালো মেঘকে জয় করে দিয়েছে কে? আমার মহাপ্রভুর সেই কেশগুচ্ছ। যেই কেশগুচ্ছটা বন্ধন করা রয়েছে একটা মালতী ফুলের মালা দ্বারা, আর সেই মালতী ফুলের মালাটাকে ঘিরে রয়েছে কে? মধুকর অর্থাৎ মৌমাছি। দূর থেকে দেখে কি মনে হচ্ছে জানো মা? যে ওটা মালতী ফুলের মালা নয়, দেখে যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জন করা একটা সুন্দর মালা। আমার মহাপ্রভু সেই মালা দিয়ে একটা সুন্দর করে ঝোঁটা বেঁধেছে। তাই মহাজন বললেন মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। আর সে মহাপ্রভুর কেশগুচ্ছ যেন আকাশের মেঘকে পর্যন্ত জয় করে নিয়েছে। নেতাই গৌর হরি বল হরি বল। তাহলে আজকে সাজের বেলায় সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে শ্রীরাম নবদ্বীপের এক নাগরিক আর এক নাগরিকে ডেকে বলছে, জানিস সজনী, আজ সাজের বেলায় আমি সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দর্শন করলাম। এক অপরূপ রূপের মানুষ দর্শন করেছে মা। তা সেই অপরূপ রূপটি কার? না নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে দেখো মাইরা, এখানে দেখেছে একজন আর বর্ণন করছে আর একজন, তাই তো মা? আমরা কোনো কিছু দেখি কার সাহায্যে? চোখের সাহায্যে, তাই তো? আর বলি বদন দিয়ে, তাই তো? তাহলে দেখছি একজন আর বলছে একজন, তাই তো? তা এক নাগরী বলছে আর এক নাগরী শুনছি, বলছে বেশ, তাহলে বলে দেখ যে তোর বলা আর আমার দেখার সঙ্গে মেলে কিনা। হ্যাঁ, আজকে বলছে সখী রে আমি আরো কি দেখলাম জানিস? বলছে শোন শোন, তিলক গোড়ার শশধর রূপ তিলক নিন্দিত গোড়ার শশধর রূপ যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, দেখলাম হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে, ওই না হরি বলা
বদন খালি হরিচন্দনে সাজায়েছে। হরিবালা বদন খালি হরিচন্দনে সাজায়েছে। ওই না হরিবালা বদন খালি হরিচন্দনে সাজায়েছে। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। অমাইরা আজকে কি বলছে? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। মানে আমার গোবিন্দের ললাট পরে, মানে আমার মহাপ্রভুর ললাট পরে যে তিলকের বিন্দু রয়েছে, শশধর রূপক। শশধর মানে কি বাবা? শশধর মানে কি বলো? চাঁদ, তাই তো? তা আজকে গগনের যে চাঁদ, সেই চাঁদকে ডেকে যেন আমার মহাপ্রভুর বদন পানে ললাট পরে যে চাঁদ রয়েছে, মানে তিলকের যে বিন্দু রয়েছে, সেই ললাট পরের ভুবন মোহন সেই তিলকের চাঁদ যেন আজ আকাশের চাঁদকে ডেকে নিন্দা করছে। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। কেন নিন্দা করছে? গগনের চাঁদকে ডেকে বলছো, রে চাঁদ, এ জগতে তুই তো কলঙ্কৃত চাঁদ, তোর গায়ে কত কলঙ্ক, কত দাগ লেগে থাকে, কিন্তু দেখ তুই হলি কলঙ্কিত চাঁদ, আর আমি হলাম আমার মহাপ্রভুর অঙ্গের অলঙ্কৃত চাঁদ। নিতাই গৌর হরি বল। আর সেই মহাপ্রভুর বদন চন্দ্র আর ললাটপুরের ভুবন মোহন ফোটা, আজকে সেটা যেন যুবতী মনোহর বেশ। নবদ্বীপের যত নাগরী, সেই নাগরীর মনকে যেন হরণ করে এনেছে আমার মহাপ্রভুর সেই অপরূপ রূপ মাধুর্য। নিতাই গৌর হরি বল। আমার মহাপ্রভুর রূপে একবার যে নয়ন দেয় মা, সে কিন্তু এই সংসারে আর থাকতে পারে না। তাই বলছি যে মহাপ্রভুর সেই রূপ দর্শন করে মহাপ্রভুর ললাটপরের চাঁদ আজকে আকাশের চাঁদকে ডেকে যেন নিন্দা করছে। আর কি বলছি? সজনী রে, আমি আর কি দেখলাম জানিস সখী? শোন শোন সখী কলয় গৌর মোরা রাম কলয় সখী কলয় গৌর মোরা সখী এই এখনই দেখে সখী এই এখনই দেখে ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে একই অপরূপ রূপ মাধুরী সুরধ্বনিতে জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। সাজের বেলায় যখনই জল আনতে গেল মা, গৌরূপে নয়ন দিয়ে পাগল হয়ে। এ জগতের রূপ আর আমার ভগবানের রূপ তার সঙ্গে এক করলে হবে না।
এই জাগতিক জগতের রূপ কেমন রূপ যদি আমরা নিজেকে সুন্দর করে সাজাই তবে ভালো লাগে মা, তাই না? কিন্তু সেই রূপ দেখে তোমার কি মানে তোমার মন কি হরণ হয়ে যায়? যায়। বা কারোর দিকে ধরো আমরা তাকিয়ে থাকলাম, একভাবে তাকিয়ে থাকি না, থাকি। কিন্তু গোবিন্দ রূপে যে একবার নয়ন দেয়, একবার যদি নয়ন দিয়ে দেয় এই সংসারে আর তার মন বসে না। সখিনী কলয় গৌরমোদর, এই মহাপ্রভু কে মা? বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী এবং শ্যামসুন্দর, তাদের মিলিত তনু হলেন আমার গৌরহরি। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দহু হলেন একঠা। তাহলে দুই দেহ রাধা গোবিন্দের মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝ। তা কেন এসেছিলেন মা? এই কলিযুগে আমার মহাপ্রভু দুই তনু এক হয়ে কেন এলেন? এর পেছনে কিন্তু তিনটি কারণ রয়েছে। কারণগুলো একটু মন দিয়ে শুনবে। একদিন প্রেমময়ী রাধা ঠাকুরানীকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার একই শয্যায় শয়নে আছে। তা মনে মনে চিন্তা করছে আগত তো কলিযুগ, এই কলিযুগে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব। তো আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ, এই রূপ কি আমি আমার রাধারানীকে দর্শন করাবো না? আর যেই না মনে মনে চিন্তা করলো মা, সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি আমার গোবিন্দ আমার রাধারানীকে দর্শন করাল। আর যেই না দর্শন করালেন, আমার রাধারানী ঘুমিয়েছিল তো মা, যেই না দর্শন করলেন সঙ্গে সঙ্গে রাধারানীর তন্দ্রা ভেঙে গেল, মানে ঘুম ভেঙে গেল। আর যেই ঘুম ভেঙে গেল চিৎকার করে উঠলো প্রাণনাথ, প্রাণনাথ। এই জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু বোঝে না, এ জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু চেনে না, বলো বধূ, সেই রাধারানী আজ স্বপ্নের মধ্যে এক অন্য পুরুষকে দর্শন করে আমার বলতে যা কিছু আমি সর্বস্ব যে তার চরণে সমর্পণ করে দিলাম। বলো বলো বধূ, আমি যে পুরুষটিকে দর্শন করেছি সেই পুরুষটি আসলে কে? গোবিন্দ বলছে রাধে, তুমি যে পুরুষটিকে দর্শন করেছো তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকে সুন্দর না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়। কিন্তু তোমার সঙ্গে পার্থক্যটা কোথায় জানো বধূ? তোমার অঙ্গে রাজবেশ আর তার অঙ্গে যে ছিন্ন মলিন বসন বধূ, তোমার হাতে স্বাধীন মোহন মুরলী আর তার হাতে যে দণ্ড কমণ্ডল বধূ, তোমার মাথায় চাচর চিকড়ে কে আর তার মস্তকটি যে মুন্ডন করা। বলো বলো বধূ, আমি যে পুরুষটিকে দর্শন করেছি সেই পুরুষটি আসলে কে? আজ তোমাকে বলতে হবে। বলো বলো বধূ, সে কে? তুমি জানো না, এ জগতে কোনো রমণীর যদি দুই স্বামী পদে মতে থাকে তাকে সবাই কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে বধূ। তবে কি আজ তোমায় ভালোবেসে আমি অবশেষে কলঙ্কিনী হলাম বধূ? বলো, আজ তোমায় ভালোবেসে আমি কি কলঙ্কিনী হলাম বধূ? বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমায় কলঙ্কিনী হতে হয়, আমি বৃন্দাবনের সমস্ত ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, গো তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না কেন জানো? এ জগতে যে জন গোবিন্দকে ভালোবাসে
তাকে যে কলঙ্কিনী হতে হয়, দ্বিচারিণী হতে হয়। তোমরা কেউ আমার মধুকে ভালোবেসো না। গোবিন্দ বলছে, রাধে তুমি এমন ভাবে কেঁদো না, আমি যে তোমার চোখের জল সইতে পারি না। রায়ধনী তুমি কেঁদো না, বলো তবে বলো বধূ, আমি যে পুরুষকে দেখেছি সেটি আসলে কে? সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রাধারানীকে ডেকে বলল, রাধে স্বপ্নের মধ্যে তুমি যে পুরুষকে দর্শন করেছো সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। যেই না বলেছে রাধারানী চমকে উঠেছে, বধূ তুমি কি বলছো? আমি আমি যে পুরুষকে দর্শন করেছি সেই পুরুষটি তুমি? হ্যাঁ রাধে, সেই পুরুষটি আসলে আমি। বধূ কেন তোমার অভুল বেশ বধূ? রাধে জানো রায়ধনী, এই বৃন্দাবনে এসে আমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে রাধে, কিন্তু 3টি মনোবাসনা যে আমার এখনো পূরণ হয় না। কি জানো রাধে? শ্রীরাধায় প্রণয় মহিমা কি দিশ বানাইবা, সদ্য জেনাদ্ভুত মধুরিমা কি দিশ বা মদীয়, সখাং চস্মাতুল ভব কি দিশ বেতিলবা, তদ ভাবাড্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দম নিতাই গৌর হরি। রাধে এই যে তুমি আমাকে এত ভালোবাসো রায়ধনী, জানো রাধে আমি ভগবান হয়ে কখনো বুঝতে পারলাম না এই জগতের ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়। কেন কেন এই জগতের ভক্ত আমাকে ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়া করে যায়। রাধে তুমি যখন তোমার শ্বশুরালয়ে বসে বসে রান্ধন করো, উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে উনান থেকে যখন ধোয়া বহির্গত হয়, তুমি সেই ধোয়ার ছলে বসে বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কেন রাধে বলো, কেন তুমি আমাকে এত ভালোবাসো? কেন কেন আমায় ভালোবেসে কি সুখ পাও তুমি? আমি ভগবান হয়ে বুঝতে পারি না রায়ধনী। তাই আগত কলিযুগে আমি কোনো ভগবান হতে চাই না। আগত কলিযুগে আমি ভক্ত হয়ে এসে ধাম নবদ্বীপে যাব। আর ওই নবদ্বীপে যে নদীয়ার পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব, আর ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে আমি দেখতে চাই জগতে আমায় ভালোবেসে কেন ভক্ত কাঁদে, কেন আমাকে ভালোবেসে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যায়। আমি আমার ভগবত্তা জ্ঞানকে শূন্য করে আমি ভগবান না হয়ে ভক্ত ভাবে আমি নবদ্বীপে যাব রায়ধনী। যেই না কথাটা বলেছে মা, রাধারানী বধূকে ডেকে বলল, বধূ তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত থরহরি কম্প যায়, যে কোমল বদনে মা যশোমতী সেবা দিতে গেলে তার হাত থরহরি কম্প যায়, বধূ সেই কোমল অঙ্গখানি নদীয়ার ধুলায় গড়াগড়ি যাবে। আমি যে ভক্ত হয়ে সেটা সইতে পারবো না বধূ। তাই তুমি আমাকে কথা দাও, তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে তুমি সঙ্গে করে নেবে তো বধূ? অবধূ আমায় কোথায় রাখবে জানো বধূ? দেখো মা, এটাই হলো আমার রাধারানীর ভালোবাসা আমার গোবিন্দের প্রতি। নয়ন জলে ভেসে কেঁদে কেঁদে বলছে, বধূ শোনো বধূ, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়াই যাইবে
উপরে হরি হরি গীতারে নদিয়াই যাইবে তুমি আমার নাম লইয়া ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি আমার নাম লইয়া হরি বল হরি বল দোলাতে লুটাই বকে ধরিব আমি আমার নাম লইয়া ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি হরি হরি আজকে বধূকে ডেকে ডেকে বলছে, বধূ তুমি যখন নবদ্বীপে যাবে বধূ, আমাকে তুমি ভেতরে রাখবে, আমাকে বাহিরে রেখে তুমি ভিতরে থাকবে। কেন জানো? যেন তোমার অঙ্গে এতটুকু আঘাত না লাগে। হ্যাঁ, আজকে আমার রাধারানী বধূকে ডেকে বলছে, বধূ গো শোনো শোনো, আমায় বক্ষ মাঝে ধরে রাখি বধূ, বক্ষ মাঝে ধরে রাখিবে তোমায় বক্ষ মাঝে ধরে রাখিব, মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমায় বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে দুলা লাগবে না তোমায় বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে দুলা লাগবে না তোমায় বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো বক্ষ মাঝে ধরে রাখিব অঙ্গে ধুলা লাগবে না গো অঙ্গে ধুলা লাগবে না গো বধূ তাই তুমি যখন নবদ্বীপে যাবে, আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে। কেন জানো? তোমার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে। দেখেছ মা, একেই বলে ভালোবাসা। তাই আজকে আমার গোবিন্দের বাহিরে হলো রাধা ভাব আর অন্তে হলো কৃষ্ণ ভাব। বাহিরে রাধা আর অন্তে কৃষ্ণ, আর সেই রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। নদিয়ার চাঁদ আমার মহাপ্রভু আজকে সেই বেলি অশোকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই গৌর রূপ দর্শন করে, গৌর রূপে নয়ন দিয়ে সখীরা আজকে নিজেদের মধ্যে যা কিছু ছিল সর্বস্ব হারিয়ে দিল। তাহলে গোড়া রূপ কেমন রূপ ভেবে দেখেছ মা? হ্যাঁ, গোড়া রূপ কেমন রূপ দেখো মায়েরা। এই যে আজ আমরা গোবিন্দের আমার মহাপ্রভুর রূপ বর্ণনা আস্বাদন করছি, শ্রবণ করছি, তা এই যে কীর্তনটা আমরা আস্বাদন করছি মা, তা শাস্ত্রে বলছে এই যে কীর্তন আস্বাদন করলে কি হয় না, আমাদের সাতটি উপকার হয় এই এক হরিনাম আস্বাদন। 7টি উপকার কি না, শাস্ত্রে বললে আমার মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী কি বলছে? চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধ জীবনা अनांतं बुद्धिवर्धनां पतिपादनामृतस्वादना सर्वात्मस्नापनां परम विजयते श्री कृष्ण संकीर्तना। अर्थात एक हरिनाम श्रवणे जीवेर सातटी उपकार হয়। কয়টি উপকার বললাম জোরে বলো? 7টি। তাহলে কি কি এবার একটু বুঝিয়ে দিই ভাইরা। প্রথমে বললেন যে চেত দর্পণ মার্জনা। চেত মানে কি? চিত্ত মানে মন, আর দর্পণ মানে
আয়না। আর মার্জন মানে কি বলো তো মাইরা? ঘষে মেজে পরিষ্কার করা। আমরা বাড়িতে বলি না বাসন মার্জন করব, তাহলে মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা। আজকে আমার মহাপ্রভু বললেন যে প্রথম উপকার চেয়ে তো দর্পণ মার্জন না। হরিনাম শ্রবণ করলে আমাদের জীবের যে চিত্তরূপী যে মনরূপী দর্পণ রয়েছে, এই মনরূপী দর্পণ মাঝে যে কামনা বাসনার ময়লা রয়েছে, যেমন বাজার থেকে যদি একটা আয়না কিনে নিয়ে যায়, তা সেই আয়নায় যদি আমি পুকুর থেকে কাদা তুলে আয়নায় মাখিয়ে রাখি, আয়নায় কি নিজের মুখ দেখা যাবে? হ্যাঁ কি না? জোরে বলো। যাবে? যাবে না। আয়নায় যদি কাদা মাখানো থাকে মুখ দেখা যায়? যায় না। তাহলে দেখতে হলে কি করতে হবে? আয়নাটাকে পরিষ্কার করতে হবে। ঠিক তদ্রূপ আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে যে মনরূপী আয়না রয়েছে, এই মনরূপী আয়নাটা বাবা কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। আর এই কামনা বাসনার ময়লা দূরীভূত করা যায় কিসের দ্বারা? যেমন বাজার থেকে কিনে আনা আয়নাকে পরিষ্কার করা যায় শ্যাম্পু সাবান দিয়ে, তাই তো? কিন্তু মনের ময়লা তুমি শ্যাম্পু সাবানে পরিষ্কার করতে পারবে? পারবে না। তাহলে মনের ময়লা পরিষ্কার করবার জন্য কি করতে হবে? হরিনাম সংকীর্তন রূপে মাজন তোমাকে গ্রহণ করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ যত তুমি হরিনাম শুনবে, যত ভাগবত কথা শুনবে, যত কীর্তন শুনবে, ততই কি হবে? মনের ময়লাটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর এই মনের ময়লা যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, তোমার হৃদয় মন্দিরে তুমি যুগল রূপে রাধা গোবিন্দের দর্শন পাবে। নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জনা। দ্বিতীয় কি বললেন? ভব মহাদাবাগ্নি নির্বাপন। অর্থাৎ হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের ভব মহাদাবাগ্নিটা নিভিয়ে দেওয়া যায়। কেমন করে যদি বলো মায়েরা? এই যে আজকাল আমরা বর্তমান সমাজে চারপাশে দেখতে পাচ্ছি এত মারামারি, এত দাঙ্গা, হানাহানি, কাটাকাটি, কি মাথায় তো চারপাশে এই যে যেটা দেখছি আমরা, তাই যে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এত আক্রমণ হচ্ছে, কেন হচ্ছে? হ্যাঁ, ধর্মের প্রতি এই যে বিদ্বেষ ঘটছে, কেন ঘটছে? মানুষের মনে লোভ লালসার কারণে জন্মাচ্ছে, তাই তো? এই যে মানুষের মনে যে লোভ লালসা, বিষয় সম্পদ, এগুলো দখলের জন্য এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি। একবার আমাদেরকে চিন্তা করতে হবে, আজ যে মারামারি কাটাকাটি করে আমি কোনো কিছু দখল করে নেব বাবা, হয়তো ক্ষণিকের জন্য আমি তাদের কাছ থেকে কেড়ে নিলাম ঠিকই, কিন্তু সেটাকে আমি জনমের মতো ভোগ করতে পারবো? পারবো না। ধরো কোনো ভাই যদি ভাইকে ঠকিয়ে তার বিষয় সম্পত্তি যদি সমস্ত কিছু গোপনে লিখে নেয়, হয়তো তাকে ঠকিয়ে নিয়ে নিল ঠিকই, কিন্তু ভোগ করতে পারবে সারা জীবন? পারবে না। একদিন তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে মা, তাই না? সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাহলে এই জাগতিক জগতের কোনো বিষয়বস্তুই আমাদের নিজের সম্পদ নয়। মহাজন বললেন এই জাগতিক জগতের বিষয় সম্পত্তি এগুলো আমাদের নিজেদের নয় বাবা। এগুলো যেমন প্রভু দিয়েছেন, আমার সময় হলে সব ফেলে তোমাকে চলে যেতে হবে। রাধে রাধে। এই যে জীবের চেতনা, এই যে চৈতন্য, এই চৈতন্য যদি আমরা বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখি, নাচানাচি দেখি, তাতে আমাদের হবে বাবা? কি হবে? হবে না। তাহলে এই যে জীবের চৈতন্য সম্ভব কিসের দ্বারা? হরি নামের দ্বারা। তাই মহাপ্রভু বললেন একমাত্র হরি নামের দ্বারা আমাদের সমাজকে একমাত্র পরিবর্তন করা সম্ভব। তাই বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপন। শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। ঠিক চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের জীবেদের হৃদয়ের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে। তাই বলছে শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণ বিদ্যা বোধ জীবনা।
কি বলছে মা? এই হরিনামকে আমার মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা করলেন। একজন নারী যেমন নিজের স্বরূপ সত্তা সবার সামনে প্রকাশ করে না, ঠিক তেমনি এই কলিযুগে হরিনাম কিন্তু সবাই গ্রহণ করতে পারে। সবাই হরিনাম শুনতে পারে না। দেখো, এই যে তোমরা আজকে সারাদিন বসে কীর্তন শুনছো, এটাও কিন্তু গোবিন্দের এক প্রকারের সেবা করা, জানো তো? এই যে কীর্তন শ্রবণ করা মানে কি? পরমাত্মার সেবা। এই যে আমাদের হৃদয় মাঝে পরমাত্মা রূপে যে আমার গোবিন্দ বিরাজ করছে, এই গোবিন্দকে কিন্তু জাগতিক জগতের বস্তু দিয়ে সেবা দেওয়া যায় না। বাজার থেকে যদি দামি দামি ফল মিষ্টি কিনে এনে ভগবানের সামনে রাখি, তা কখনো দেখি যে বাটা থেকে ফল মিষ্টি কমে যায়? দেখি বাবা? দেখি না। তাহলে ভগবান কি সেবা করে? ওই যে ভক্তি ভরে তুমি যে তাকে দিয়েছো, ওই ভক্তিটাই কিন্তু গোবিন্দ গ্রহণ করেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই পরমাত্মার সেবা জাগতিক জগতের বিষয়বস্তু দিয়ে হয় না, হয় কিসের দ্বারা? হরিনাম শ্রবণের দ্বারা, ভক্তির দ্বারা। তাই আমার মহাপ্রভু বললেন, এ জগতে কিন্তু হরিনাম সবাই নিতে পারবে না। তাই বললেন যে বিদ্যা বোধ জীবনা। আবার বললেন যে আনন্দাম্বুদিবার দ্বারা, অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে শুধুমাত্র আনন্দ, আনন্দ আর আনন্দ। হরিনামের মধ্যে কোনো দুঃখ কষ্ট আছে কি? আমার কমিটির বাবারা বলো। এই যে আজ এতগুলো দিন তোমরা এখানে কর্মের মধ্যে ব্যস্ত আছো বাবা, তাই না? তাহলে এই যে এতগুলো দিন এখানে রয়েছে, কোনো দুঃখ কষ্ট আছে? সত্যি বলবে কি ভাই না? আছো এখানে, দুঃখ আছে? হরিবাসরে সারাদিন রয়েছে, দুঃখ নেই তো? কিন্তু যেই দেখো এখান থেকে সংসারে চলে যাব, আবার দুঃখ কষ্ট গ্রাস করে নেবে, কি তাই তো? তাহলে হরিনামের ভেতরে বাবা কোথাও দুঃখ কষ্ট নেই, আছে কি? শুধুমাত্র আনন্দ, আনন্দ আর আনন্দ। তাই বলেন আনন্দাম্বুদিবর্ধনা প্রতিপাদং পূর্ণামৃত স্বাদ। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে পূর্ণ অমৃতের স্বাদ। আর কি বললেন? সর্বাত্মা স্নাপনা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অর্থাৎ এই হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায়। এখন আপনারা যদি বলেন মা কেমন করে স্নান হয় বুঝিয়ে দাও। এই যে তোমরা এখানে বসে হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার হচ্ছে, তাই তো? আবার এমনও ভক্ত রয়েছে, দেখা যাচ্ছে ঘরে রয়েছে তার দেহটা, কোনো কারণে হয়তো হরিবাসরে আসতে পারেনি বাবা, শরীরের জরা ব্যাধির জন্য হয়তো আসতে পারেনি হরিবাসরে, কিন্তু দেহটা ঘরে রেখে মনটাকে যদি হরিবাসরে নিয়ে আসতে পারে, তাহলে তুমি এখানে বসে হরিনাম শুনে তোমার যে উপকার হবে, সে ঘরে থেকেও মনটা যদি হরিবাসরে আনতে পারে, তাহলে তোমার যেমন উপকার, সে ঘরে থেকেও কিন্তু তার সমান উপকার হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি হরি। হরিনাম শ্রবণ করলেই জীবের মঙ্গল। তাই মহাপ্রভু বললেন, এক হরিনামের দ্বারা আমাদের জীবের সাতটি উপকার হয়ে যায়। তাই মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে আজকে নদেবাসী দাঁড়ে দাঁড়িয়ে ডেকে বলছো, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো, হ্যাঁ কি বলছি? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এই হরি নামের বন্যা এনেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। আর কাকে সঙ্গে নিয়ে? দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, তাই নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে একটু বলো দেখে, এই যে হাত তুলে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, এমন
এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা কেউ কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ জীব তলিয়ে যাচ্ছে কি বাবা তাই তো হ্যাঁ এমন বন্যা কখনো দেখেছো বন্যা মানে আমরা কি বুঝি সব জলের ঢেউতে ভাসিয়ে নিয়ে যাবে তাই তো হ্যাঁ এমন বন্যা কখনো দেখা যায় যেখানে জল নেই অথচ সবাই ভাসে কোন বন্যা বলো দেখি কোন বন্যা কোন বন্যার কথা বলছে এখানে হরিনামের বন্যা তাই তো তাহলে হাত তোলো দেখি এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলায় হরি হরি এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না আচ্ছা আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার আছে বাবা বলো দেখি আছে আমাদের হরিনামে কোনো জাতি ধর্মের বিচার নেই যদি বিচারই থাকতো তাহলে বলছে দেখো হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল বলি হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বলে হারি ও তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী যাই বলে হারি ও তার তরঙ্গ ভারী আচ্ছা তরঙ্গ মানে কি গো মাইরা তরঙ্গ মানে কি বলো বলো এই যে বোনেরা তরঙ্গ মানে কি গো শুনলে হবে শুধু শুনে গেলে হবে তরঙ্গ মানে কি ঢেউ তাই না গঙ্গায় দেখেছো তো ঢেউ ওঠে হ্যাঁ সুরধনী গঙ্গার ঢেউ দেখেছো তোমার এটা তাই নবদ্বীপে কি ঢেউ আছে ঢেউ আছে একটু জোর করে হলেও ধ্বনি দাও দেখি নিতাই গৌর হরি বাহ খুব বিশাল ঢেউ তো মাইরা হ্যাঁ রাধে রাধে এই তো এরম না হলে হবে চলো হাত তুলে একসঙ্গে করতালি দিয়ে আমি একা নাচবো না আমার সঙ্গে তোমরাও নাচবে হাত তুলে হেলে তুলে বলো বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার কলক বিহারি ওরা ধরে ও গো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার কলক বিহারি ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার
ও গো শ্বশুরে দাদা নিত্যানন্দ মাথালে সাতর দিল হরি নামের বন্যা যে এলো আনন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো আনন্দে হরি বলো হরি নামের বন্যা যে বলো ধরে বনার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী 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 প্রেম তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারে তরঙ্গে দিচ্ছে আমার গোলক বিহারে তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারে তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাতার দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাতার দিল হাত তুলে হরি হরি ও মায়েরা যা ঠান্ডা পড়েছে না মায়েরা হ্যাঁ যদি এই যে একটু হাত তুলে আমরা একটু নাচানাচি না করি তাহলে আমাদের এই গঙ্গার জলও জমে একেবারে বরফ হয়ে যাবে রাধে রাধে হাত তুলে দেখি বাহু তুলে বলো ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাতার রাধে রাধে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাতার দিল হরি নামের বন্যা যে এলো হরি বলো হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি বলো হরি নামের বন্যা যে এলো তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই সেই গোলকের গোপনের প্রেম ধন হরিনাম আজকে জীবের দাঁড়ে দাঁড়ে এনেছিলেন মা নিজে হরি বলেছেন আর আমাদের মতো কলির জীবকে হরি বলিয়েছে হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু হরিনাম দিয়েছে সে রাধা গোবিন্দ মিলিত তনু ভাবনিধি আমার গৌর হরি সেই গৌর হরি সেই রূপ দর্শন করে এক সজনী আর এক সজনীকে ডেকে বলছে জানিস কি আমি আরো কি দেখলাম জানিস শোন শোন কি বলছে মা আজকে বলছে দেখো দেখো মধু মধু রশ্মিত লোভিত তনুপ্রীত মধু 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 রশ্মিত লোভিত তনুপ্রীত অনুপম ভাব বিলাস হরি হরি অনুপম ভাব বিলাস ভাবের বালাই যাই রে ভাবের বালাই যাই রে আজ ভাবিনিধি শ্রী গৌরাঙ্গের বালাই যাই রে ওলো ধরে আজ ভাবিনিধি শ্রী গৌরাঙ্গের বালাই যাই রে অনুপম ভাব বিলাস অনুপম ভাব বিলাস
মধু মধু রশ্মিত লোভিত তনুবৃত অনুপম ভাব বিলাস। আজকে আমার মহাপ্রভু মৃদু মৃদু হাসি, মৃদুমন্দ হাসি মহাপ্রভু ঠোঁটে যেন লেগে আছে মা। হ্যাঁ, এ জগতে আমাদের কি হয় মা, আস্তে আস্তে এ জগতে আমরা জগৎবাসী যখন কোনো হাসির কথা শুনি কি মা, তাই তো? কথাটা আগে শুনি তারপরে হাসি, তাই না? কথাটা না শোনার আগেই যদি তুমি হা হা করে হাসতে থাকো কি বাবা, তাই তো? হাসির কথা না শোনার আগেই যদি তুমি হাসতে শুরু করো, লোকে কি বলবে? পাগল, তাই না? আগে হাসির কথা শুনি তারপরে হাসি। কিন্তু আমার মহাপ্রভু কি করে জানো? আজকে মহাজন বলছে দেখো দেখো, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। কি বলছি? লোকে আগে কথা বলে বলে তবে হাসে। এটা হলো আমাদের কথা, তাই না? আর আমার মহাপ্রভু কি করে জানো? মহাজন বলছে দেখো দেখো, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। বলি যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলিহারি আমার মহাপ্রভুর মুখের হাসি, যাই রে হাসির বলিহারি, আমার মহাপ্রভুর মুখের হাসি, যাই রে হাসির বলিহারি মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। তাহলে আমার মহাপ্রভু কি করে মা? লোকে আগে কথা বলে বলে তবে হাসে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মানে কথা বলার আগেই আমার মহাপ্রভুর বদনে মৃদু মৃদু হাসি লেগেই আছে মা। এ জগতে দেখবেন কারোর যদি হাসি হাসি বদন থাকে না মা, তার বদনটা দেখতে বেশি ভালো লাগে না যেজন মুখ গম্ভীর করে রাখে তার বদন দেখতে ভালো লাগে? তোমরা বলো দেখি, কার মুখ দেখতে ভালো লাগে? হ্যাঁ, যার মুখটা হাসি হাসি, তাই না? তাহলে আমার মহাপ্রভুর বদনের এমন হাসি, যে হাসি দেখলে নদেবাসী একবার গোড়া নয়ন পানে রূপ পানে যখনই নয়ন দেয়, আর সেই গোবিন্দের রূপ থেকে নিজেদের নয়নকে আর ফেরাতে পারে না। হ্যাঁ, আমার মহাপ্রভুর এমনই রূপ মা। তা আজকে মহাপ্রভুর এই রূপ দর্শন করে এক বৈষ্ণব কবি মহাপ্রভুর রূপের বর্ণনা করছে। মহাপ্রভুকে দেখতে কেমন জানো? বলছে দেখো দেখো, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ পরে তুলে যাইছে কোচা কোচা, চরণ পরে তুলে যাইছে কোচা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা, চরণ পরে দুলে যাইছে কোচা। হরি হরি তাহলে আজকে কি বলছে মাইরা? ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পরে দুলে যাইছে কোচা। মানে আমার মহাপ্রভু এমন একটি ধুতি পরিধান করেছে, শুভ্র বর্ণের ধুতি, মানে সাদা ধুতি, আর তার উপর লাল পাড়, আর সেই লাল পাড়ের কোচাটা আমার মহাপ্রভু চরণের উপরে দুলছে। তাহলে একবার নিজেরা চিন্তা করো মা, আমি বলছি একবার নিজেরা ভাবো আর নিজের চোখের সামনে চিন্তা করো মহাপ্রভুর রূপ।
আর কি বলছে দেখো দেখো, আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো কি বলছে, বাগমাল সোনার নূপুর বাজাইছে মধুর মধুর, বাগমাল সোনার নূপুর বাজাইছে মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মুরছা মুরছা, রূপ দেখিয়া ভুবন মুরছা, ধবল পাটে জোর করেছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা, চরণ পরে দুলে যাইছে কোচা। দিঘলে দিঘলে চাচর চুল তাই গুজেছে চাপা ফুল, ফুল মালতীর মালা বেড়া ঝোটা ঝোটা, ফুল মালতীর মালা বেড়া ঝোটা, ফুল মালতীর মালা বেড়া ঝোটা ঝোটা, ফুল মালতীর মালা বেড়া ঝোটা, ধবল পাটে জোর করেছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা, চরণ পরে দুলে যাইছে কোচা। রূপ দেখিয়া ভুবন মুরছা মুরছা, রূপ দেখিয়া ভুবন মুরছা, রূপ দেখিয়া ভুবন মুরছা মুরছা, রূপ দেখিয়া ভুবন মুরছা, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা, চরণ পরে দুলে যাইছে কোচা, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা, চরণ পরে দুলে যাইছে কোচা, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা, চরণ পরে দুলে যাইছে কোচা। তাহলে আমার মহাপ্রভুর পরিধানে রয়েছে একটা শ্বেত বর্ণের ধুতি, আর ওদিকে মাথায় রয়েছে একটা ফুল মালতীর মালা বেড়া একটা ঝোটা, হ্যাঁ, আর চরণে রয়েছে বাগমাল সোনার নূপুর, তাই তো মাইনা, হ্যাঁ। আর আমার মহাপ্রভু বাহুটি দুলিয়ে দুলিয়ে নৃত্য করতে করতে নবদ্বীপের পথে ছুটে যাচ্ছে। আর নদিয়া নাগরী সেই রূপ দর্শন করি এক নাগরী আর এক নাগরীর কাছে রূপের কথা বর্ণন করছে। তাই মহাজন
লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি পদ রচনা করছেন। কি বলছে দেখো দেখো, বলি এ রাধা মোহন ক্ষোভিত দুরমতে রাধা মোহন ওগো নামক নিরূপম লীলা ওগো নামক নিরূপম লীলা আমার হলো না হলো না হলো না আমার হলো না হলো না হলো না হলো না এমন দুর্লভ মানব জন্ম পেয়ে হলো না হলো না হলো না হলো না এমন হরি বলা বদন পেয়ে হলো না হলো না হরিবালা বদন পেয়ে হলো না হলো না এমন দয়াল গৌরব তারে হলো না হলো না ভাবনিধি গৌরব আমার হলো না হলো না 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 দয়াল গৌরব তারে হলো না হলো না এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি ওগো নামক নিরূপম লীলা তাই রাধা
धाकड़ नागिन धैया धाकड़ नागिन धैया धाकड़ नागिन धैया धाकड़ नागिन धैया धाकड़ धाक दिन तक तरेकड़ धाकड़ धाकड़ दिन तक तरेकड़ खरे धाकड़ तरेकड़ नागिन नागिन धाकड़ ओरे साध